এখন প্রশ্ন হলো, কোরআন এক, তাহলে এতগুলো কিরাত কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কোরআন প্রেমী ভাই বোনেরা, আমরা অনেকেই জানি যে কোরআন পড়ার পদ্ধতি একটি রয়েছে, কিন্তু আমরা এটা জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বিভিন্ন কিরাত, বিভিন্ন আয়াত নাজিল করেছেন। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআন উনজিলা আলা সাবআতি আহরুফিন। নিশ্চয় কোরআন 7 হরফে নাজিল হয়েছে। তাহলে প্রশ্ন আসে, কোরআন কয়ভাবে পড়া যায়? মুসলিম উম্মার কাছে 10 মুতাওয়াতির কিরাত রয়েছে। তা হলো ইমাম নাফি, ইমাম ইবনে কাসির, ইমাম আবু আমর, ইমাম ইবনে আমির, ইমাম আসিম, ইমাম আল হামজা, ইমাম আল কিসাই, ইমাম আবু জাফর, ইমাম ইয়াকুব এবং ইমাম খলাফ আল আশর। প্রিয় দর্শক, এই 10 জনের আরও 2 জন করে কারি বা রাওয়ি রয়েছেন। কোরআন একটাই, কিন্তু তেলাওয়াতের দিক থেকে আমরা যদি খেয়াল রাখি তাহলে দেখতে পারবো যে মাদের পরিবর্তন ঘটে, হরকতে পরিবর্তন ঘটে, হরফে পরিবর্তন ঘটে, পাশাপাশি তাকলিল এবং ইমালার পরিবর্তন ঘটে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে কোরআনের অর্থগত পরিবর্তন ঘটে তা আমি ব্যাখ্যা করেছিলাম এই ভিডিওর মাধ্যমে। এখন প্রশ্ন হলো, কোরআন এক, তাহলে এতগুলো কিরাত কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সহজতার জন্য এবং অর্থের ব্যাপকতার জন্য তিনি বিভিন্ন আয়াতের বিভিন্ন কিরাত নাজিল করেছেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন এবং আমরা সহিহ কোরআন শেখার জন্য চেষ্টা করব।